আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আমার ডিউ রিটেন সিরিজের লেকচার 1 আজকে আমরা শুরু করতে যাচ্ছি। তো আজকে আমরা ফিজিক্সের আইডিয়াল গ্যাস থেকে একটা প্রবলেম তোমাদেরকে সলভ করে দেখাবো। তো চলো প্রবলেমটা আমরা একটু দেখি। বলা হচ্ছে প্রুভ দ্যাট পিভি ইকুয়াল এনআরটি। আচ্ছা, এটা হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ, যেটা আসলে আমরা সকলেই জানি, পিভি ইকুয়াল এনআরটি। তো এই জিনিসটাকে আমাকে প্রমাণ করতে হবে। তো এটা হচ্ছে অনেক ইজি একটা প্রবলেম। তুমি যদি নর্মালি আদর্শ গ্যাস কাকে বলে এটা সম্পর্কে একটু স্বচ্ছ ধারণা থাকে, তাহলে তুমি আর কি অনেক ইজিলি এটা সলভ করতে পারবা। তো দেখো, আদর্শ গ্যাস আসলে কি? যে সকল গ্যাস সকল চাপ এবং তাপমাত্রায় বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রোর সূত্র মেনে চলে, তো তারাই হচ্ছে ভাই আদর্শ গ্যাস। তাহলে আমরা দেখলাম যে আদর্শ গ্যাস হইতে হলে থাকে বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং একই সাথে থাকে অ্যাভোগাড্রোর যে সূত্র আছে, এই তিনটা সূত্র মেনে চলা লাগবে। তো চলো এই তিনটা সূত্র আমরা একটু দেখি। হ্যাঁ, বয়েলের সূত্র। আচ্ছা, বয়েল আমাদেরকে বলে গ্যাসের যে আয়তন, এইটা হচ্ছে প্রেসারের সাথে ব্যস্ত অনুপাতে নির্ভর করে, এবং এই ক্ষেত্রে আমাদের টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকবে। তো দেখো, আমরা এখানে একটা র্যান্ডম গ্যাস পাত্র কল্পনা করছি, এবং এটার ভিতরে সাধারণত কিছু গ্যাসের অণু আছে, এবং তুমি বাইরে থেকে এই গ্যাস পাত্রের উপরে কন্টিনিউয়াসলি চাপ প্রয়োগ করছো, এবং এই চাপের কারণে আসলে গ্যাসের ভিতরে যে অণুগুলো আছে, তারা নিজের ভিতরে আর কি সংকুচিত হবে, এবং এই সংকুচিত হওয়ার কারণেই আর কি আমাদের গ্যাসের যে আয়তন আছে, এটা আসলে তোমার স্বাভাবিক আয়তন থেকে কমতে থাকবে। তো এই কারণেই আমাদের বয়েল এটাই বলে যে আমাদের গ্যাসের আয়তনটা আসলে প্রেসারের সাথে ইনভার্সলি রিলেটেড, এবং এই ক্ষেত্রে অবশ্যই আমাদের টেম্পারেচারটা কনস্ট্যান্ট। এখন আমরা আসি চার্লসের সূত্র। তো চার্লস আমাদেরকে বলে আমাদের যে গ্যাসের আয়তনটা আছে, এইটা হচ্ছে আমাদের টেম্পারেচারের সাথে সমানুপাতে নির্ভর করে। অর্থাৎ তুমি যদি টেম্পারেচার বাড়াও, তো আমাদের আয়তনটাও তার সাথে সঙ্গতি রেখে বাড়বে, এবং তুমি যদি টেম্পারেচারটা কোনোভাবে কমাও, তো আয়তনটাও আমাদের কমতে থাকবে। এবং চার্লসের সূত্র আমাদের প্রেশারটা কনস্ট্যান্ট থাকে। তো ভাইয়া, এই গ্যাস পাত্রে আমি যদি এই প্রেশারটাকে কনস্ট্যান্ট রেখে আমাদের টেম্পারেচারটাকে বাড়াই, তো গ্যাসের যে অণুগুলো আছে এগুলো অবশ্যই তোমার স্বাভাবিক অবস্থা থেকে উত্তেজিত হবে, অ্যান্ড এই কারণে তারা নিজেদের ভিতরে আর কি ছোটাছুটি করবে। এবং আহ, অবশেষে তারা তাদের যে গ্যাস পাত্রটা আছে, তো এই পাত্রের যে দেওয়াল আছে, এখানে গ্যাসের অণুগুলো আর কি ধাক্কা খাবে, অ্যান্ড এই ধাক্কাটা খাওয়ার কারণে আসলে আমাদের গ্যাস পাত্রের আয়তনটা বৃদ্ধি পাবে। এবং এই কারণে আমাদের চার্লস আমাদেরকে বলে আমাদের গ্যাসের যে আয়তন আছে সেটা হচ্ছে টেম্পারেচারের সমানুপাতিক, এবং এই ক্ষেত্রে প্রেশারটা কনস্ট্যান্ট থাকে। এবং অ্যাভোগাড্রো যে ফর্মুলাটা আছে, তো অ্যাভোগাড্রো আমাদেরকে বলে গ্যাসের যে আয়তন আছে সেটা হচ্ছে আসলে মোল সংখ্যার উপর নির্ভর করে, অর্থাৎ মোল সংখ্যা বাড়লে গ্যাসের আয়তন বাড়ে, এবং মোল সংখ্যা কমলে গ্যাসের আয়তনটা আসলে কমে। অ্যান্ড এই ক্ষেত্রে হচ্ছে আমাদের টেম্পারেচার এবং প্রেশারটা কনস্ট্যান্ট থাকে। তো আমরা একটু আগে দেখে আসলাম যে এই তিনটা সূত্র আমি যদি কম্বাইন করি, তো এখান থেকে আমরা আদর্শ গ্যাসের সমীকরণটা পাবো, এন্ড আমাদের টার্গেটটাও হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ বের করা। তো আমরা এখান থেকে আসলে তিনটা সমীকরণ কম্বিনেশন করে এমন একটা ফর্মে লিখতে পারি, সেটা হচ্ছে ভি ইজ প্রপোর্শনাল টু এন টি ডিভাইডেড বাই পি। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখন আমি যদি সিম্পলি বা এই প্রপোর্শনাল সাইনটাকে তুলতে চাই এবং এর পরিবর্তে ইকুয়াল সাইন আনতে চাই, তো এখান থেকে অবশ্যই আমাকে একটা সমানুপাতিক ধ্রুবক নিতে হবে, যেটা আসলে আর গ্যাসের ক্ষেত্রে এটাকে বলা হয় মোলার গ্যাস ধ্রুবক। তো আমরা আসলে এখানে সেই কাজটাই করছি আর কি। আমরা একটা সমানুপাতিক ধ্রুবক আর আনছি, এটাকে বলা হয় মোলার গ্যাস ধ্রুবক, আর এখানে আর কি ইকুয়াল সাইন আনছি। তো ভি ইকুয়াল এনআরটি ডিভাইড বাই পি, এবং এখান থেকে আমরা একটু ক্যালকুলেশন করে পি ভি ইকুয়াল এনআরটি, যে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, সেখানে আমরা পৌঁছে গেছি। তো আমি আশা করি ভাইয়া প্রবলেমটা আমি তোমাকে সুন্দর মতো বোঝাইতে পারছি, এবং তোমার যদি কোনো প্রবলেম থাকে তুমি আমাকে কমেন্টে জানাইতে পারো। তো আজকে ভিডিও এই পর্যন্ত ছিল। ধন্যবাদ সবাইকে।